সাতক্ষীরার ৭ নং ওয়ার্ডে দীর্ঘদিনের জলাবদ্ধতা ও রাস্তা ড্রেনেজ সমস্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয় বাসিন্দারা বর্ষা এলেই রাস্তায় পানি জমা হওয়া ও ভাঙা ড্রেন নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত সমস্যা সমাধানের আহ্বান জানান। বিস্তারিত থাকছে হাফিজুর রহমান সুমনের তথ্যচিত্রে। সাতক্ষীরা প্রথম শ্রেণীর পৌরসভার ৭ নং ওয়ার্ডে রবিবার বিকালে জলাবদ্ধতা ও রাস্তাঘাট ড্রেনেজ সমস্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ইটাগাছার বাসিন্দা মোহাম্মদ শফিউর রহমান শফি সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে খড়িবিলা, রইসপুর, ইটাগাছা পূর্ব ও পশ্চিম পাড়ের স্থানীয় বাসিন্দা, সমাজকর্মী ও ভুক্তভোগী নাগরিকরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ওয়ার্ডে কোনো উন্নয়ন হয়নি। বর্ষার সময় ঘরবাড়ি ও রাস্তার উপর পানি জমে থাকে, ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়েছে এবং পৌরসভার করদাতাদের সেবা নিশ্চিত হয়নি। তারা 0 পয়েন্ট থেকে মেডিকেল কলেজ সম্মুখ পর্যন্ত বাইপাস সড়কের 2 ধারে পানি নিষ্কাশনের জন্য স্থান উন্মুক্ত করার এবং 2টি খালের সংস্কার ও সুইচ গেট স্থাপনের দাবি জানান। বক্তারা সরকারের দ্রুত হস্তক্ষেপ ও কার্যকর পদক্ষেপের আহ্বান জানান। মানববন্ধনে নারী পুরুষ সহ প্রায় শতাধিক মানুষ অংশগ্রহণ করেন এবং সমস্যার সমাধানে তৎপরতা কামনা করেন। ড্রেনটা কাটতে কাটতে বাধ্য হয়ে গেছে, ড্রেনটা যদি ছড়াই দিত তা মনে হয় আমাদের এই এলাকার পানিটা চলে যেত। পানি এসে গেছে, মানুষ আতঙ্কের মধ্যে বসবাস করতেছে। দীর্ঘদিন যাবৎ আমরা জেলা প্রশাসন সাতক্ষীরা, পৌরসভা সাতক্ষীরা, পানি উন্নয়ন বোর্ড সাতক্ষীরা বিভিন্ন রোডের জায়গাটা সাইড দিক, রোডের জায়গাটা সাইড দিলে আপনার পানি নিষ্কাশিত হয়ে যাবে। ক্লিয়ার যদি ড্রেন কেটে দেয় তাহলে পানি আমাদেরকে দাবি, আমাদের এলাকাবাসীর দাবি, আমাদের দাবি দ্রুত এই জিনিসগুলো সংস্কার করে পানির লাইন, রাস্তাঘাট ডুবি না থাকে তা পানি নিষ্কাশনের জন্য আমরা একটা সুন্দর ব্যবস্থা চাই। খাল খনন, তারপরে ওখানে বিরাট 1280 দিকের খাট জমি আছে, তার মাঝখান থেকে যদি একটা খাল সরকার যদি আমাদের দেয় তাহলে আমাদের এই রাস্তাঘাট মানুষের দুর্ভোগ আর হবে না। তারপরেও ফার্স্ট ক্লাস পৌরসভায় বসবাস করতেছি, কিন্তু আমাদের বিদ্যুৎ নাই, পানির অসুবিধা, পানি নিষ্কাশনের ব্যবস্থা নাই। আমাদের জলব্যবস্থার নিষ্কাশনের জন্য আমরা চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।